আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সাইফুজ ভোকাবুলারি লেভেল 3 তথা সর্বশেষ লেভেল দেখব। লেভেল 3 দেখুন, পূর্বে আমরা বলেছিলাম যে এই ওয়ার্ডগুলো আগের ওয়ার্ডের তুলনায় আরেকটু বেশি কঠিন। প্রথমে এ এবং বি, কিছু কঠিন কঠিন শব্দ অ্যাব্রোগেট মানে ব্যর্থ, অ্যাবোর্টিভ অ্যাব্রোগেট প্রথালোপ করা, অ্যাকিউমেন তীক্ষ্ণ, রিপিল রিভোক। দেখুন তিনটা একসাথে একই শব্দ দেখে লিখে রেখেছি। এ এবং বি, প্রথমে মূল শব্দ, এরপরে সিনোনিম, আরও কিছু সিনোনিম এবং সর্বশেষে অ্যান্টোনিম। এই সাইফুজ ভোকাবুলারি বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যত বেশি পড়বেন তত তুলনামূলক কঠিন অংশে ধাবিত হবেন, অর্থাৎ প্রথমে সহজ এবং তারপরে কঠিন। এতে কিছু সুবিধা হয়। আপনি যখন সহজ দিয়ে শুরু করবেন তখন আপনার ব্রেনটা প্রথমে রিল্যাক্স হবে, তারপরে আস্তে 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 আপনি ভেতরের দিকে গেলে পড়তে তখন ভালো লাগবে। কিন্তু প্রথমে যদি আমরা কঠিন দিয়ে শুরু করি তখন কিন্তু আমাদের পড়তে ভালো লাগে না। আমাদের সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে যে যখন ব্রেন সেটা পড়তে পছন্দ করে না তখন সেটা আর পড়তে চায় না বা মনে রাখতে চায় না। এজন্য যখন সহজ দিয়ে শুরু করা হয় তখন আপনার পড়তে অনেক বেশি সুবিধা হয়। দেখুন এর পরবর্তীতে সি, কোজেন মানে অকাট্য বা জোরালো। আমরা যেটা বলি যে আমার কাছে অকাট্য দলিল আছে বা প্রমাণ আছে, সেটা কোহারেন্ট সঙ্গতিপূর্ণ, কনজিউমার কনকার মানে একমত হওয়া বা মিল, কনসিডারেট বিবেচনা করা বা সুবিবেচক দয়ালু। এরপর সি, ক্র্যাশ মানে অমর্জিত বা অভদ্র। দেখুন এখানে কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম। দেখুন মুখস্থ করার একটা টেকনিক বলেছে স্যার, সাইফুর স্যার বলেছেন মুখস্থ করার টেকনিক বা পদ্ধতি যে শব্দটিকে ব্রেনে ঢুকাতে হবে। অর্থাৎ আপনি যেই শব্দটি পড়লেন, ধরেন ক্র্যাশ, তো প্রথমে আগে কয়েকবার মাথায় সেট করে নিন যে এটা হচ্ছে ক্র্যাশ। তো সেটিকে নিজেকে শুনিয়ে শুনিয়ে কয়েকবার জোরে জোরে উচ্চারণ করুন। যেমন ইনসিপিড শব্দটি মুখস্থ করার জন্য বলুন ইনসিপিড ইনসিপিড ইনসিপিড। কয়েকবার যখন বলবেন ইংরেজি শব্দটা বারবার উচ্চারণ করার পরে এরপরে অর্থটা বললেন স্বাধীন। তারপর খাতায় কয়েকবার লিখুন, এরপরে অর্থটা লিখুন, তাহলে অনেক বেশি সুবিধা হবে। যাই হোক, এই যে পরে সিনোনিমগুলো দেখুন। ডিজেক্ট হতাশা, ডিপ্রেসড। আমাদের বর্তমান যে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা আমাদের যে ডিপ্রেশন, সেটা। পরে ডিবেকল, ডিসাল্ট্রি এলোমেলো, ডিসপ্যারেট, ডিসইন্টারেস্ট, ডিসপার্স দেখুন ছড়িয়ে দেওয়া, স্ক্যাটল ছড়িয়ে দেওয়া। পরে আছে স্পিয়ার্ড, খুব পরিচিত শব্দ, স্পিয়ার্ড হচ্ছে ছড়ানো। পরে ফ্রুগাল হিসেবি, ইকোনমিক্যাল, থ্রিফটি। দেখুন স্পেন্ডথ্রিফট মানে বেহিসাবি। এরপরে জিএইচ দেখুন সমার্থক এবং বিপরীত শব্দগুলো। আই এবং এল দেখুন, ইনসেন্স মানে রাগিয়ে দেওয়া, অ্যাঙ্গার। প্লাস ইনফার্ডেবল,
সমার্থক শব্দ এবং বিপরীত শব্দগুলো। বইটা প্রচুর শব্দ পাবেন। দেখুন আইতে একটু তুলনামূলক কঠিন শব্দগুলোর জন্য যেগুলো আমার কাছে অপরিচিত ছিল আমি সবগুলোকে মার্ক করে রেখেছি হাইলাইটার দিয়ে। লাস্টার, MNO, দেখুন মেলিফ্লুলাস মানে শ্রুতি মধুর। ইউফেনিজম, ইউফেনিজম কিন্তু মাঝে মাঝে পরীক্ষা আসে। শ্রুতি মধুর বা মধুর বা সুরেলা বলতে পারেন। দেখুন মান্ডেইন মানে পার্থিব বা পৃথিবী কেন্দ্রিক, যেটা মান্ডেইন বা ওয়ার্ল্ডলি অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক। সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। MNO, এবার দেখুন পি, প্যালিয়েট প্রশমিত করা। পূর্বেও কিন্তু আমরা পড়েছিলাম প্রশমিত করা মিটিগেট। অ্যাবেইট মানে প্রশমিত করা, ঠিক প্যালিয়েট মানে প্রশমিত করা। দেখুন পেনুরি, আমরা সবসময় বলি কি যে দারিদ্র, হিজ পোর, প্রভার্টি, কিন্তু দেখুন পেনুরি কি সুন্দর একটা শব্দ। দেখুন আমরা পোর বলার বদলে প্রভার্টি বলার বদলে যদি পেনুরি বলি কি সুন্দর একটা ওয়ার্ড, এটাও বলতে পারি আমরা। পরে দেখুন সিনোনিম গুলো, পি এর সিনোনিম। ওভারঅল ভালো একটা বই। দেখুন স্যার কিন্তু আবার টেকনিকটা বলে দিয়েছে। আর এরপরে দেখুন আর এ অল্পই শব্দ। এস, দেখুন আমার এইখানে কিছু কমন শব্দ আমরা বলি ফেক বা কাউন্ট্রিফাইড, কিন্তু এখানে দেখুন আমরা যদি বলি স্পিউরিয়াস মানে জাল বা কৃত্রিম, কি সুন্দর শব্দটা। স্ট্রবার্ন, এটাকে আমরা প্রায় বলি একগুঁয়ে। স্ট্রবার্ন বা জেদি বা গোয়ার, যে আমরা বলি না যে বাচ্চাটা বা ছেলেটা অনেক জেদি, কিছু কথা শুনতে চায় না, এরকম আর কি। এটা হচ্ছে জেদি, একগুঁয়ে। দেখুন আমরা বলি যে কৃপণ, সেখানে নিগার্ডলি। দেন স্টিনজি মানে কৃপণ। পরে ST, ট্রাইট, ট্রাইট মানে নিরস, একগুঁয়ে। দ্য প্লে ইজ ট্রাইট, নাটকটা একগুঁয়ে। আপনারা যদি সেন্টেন্স মেক করে পড়েন অনেক বেশি সুবিধা হয়। UVW শেষের দিকে দেখুন সমার্থক শব্দ। এরপরে ড্রিল দিয়ে দিয়েছে প্র্যাকটিসের জন্য। দেখুন অ্যাবর্টিভ মানে ব্যর্থ, ফ্রুটফুল মানে কার্যকর, স্কিমসি মানে যথাসাধ্য, কোলোসাল মানে প্রকাণ্ড। দেখুন ড্রিল বা প্র্যাকটিসের জন্য দেখুন ট্রেট, ট্যাসিট মানে অনুচ্চারিত, ট্রেডি বা দীর্ঘসূত্রী। দেখুন নকচার্নাল মানে নৈশিক। এরপর এটার সাথে যেটা সমার্থক শব্দ, যদি এটা হচ্ছে আপনার বিপরীত শব্দ চাইছে তো দিবাকালীন, ডিউনাল। ওভারঅল ভালো একটা বই, প্র্যাকটিস করবেন প্রথমে, পড়ার পরে প্র্যাকটিস, এবং সর্বশেষে কিন্তু তার অ্যান্সার দেওয়া আছে, এই যে অ্যান্সার টু কি টু ড্রিল। এরপর সিনোনিম বা সিমিলার শব্দ, ঠিক তেমনই আবার এখানে অ্যান্সার দেওয়া আছে। স্যারের কিন্তু গ্রামার বইও আছে, দেখুন চাকরি ও ভার্সিটি ভর্তি পরীক্ষায় গ্রামার সমান পানি।
তো সাইফুর স্যার তো অবশ্যই চাকরি বাজারে খুব জনপ্রিয় একজন লোক, তার সম্পর্কে তার কী বলার আছে, এবং তার বই আমার কাছে অনেক ভালো লেগেছে, অত্যাধিক সুন্দর একটা বই। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাকিবস বিসিএস প্রিপারেশন। আসসালামু আলাইকুম।